নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার টিচার এবং প্যারা টিচারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে খুব শীঘ্রই বাজেট ঘোষণা হতে চলেছে। তো এই বাজেট ঘোষণাকে লক্ষ্য করে গতকাল 2রা ফেব্রুয়ারি জয়েন্ট মুভমেন্ট ফোরামের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু যোগদান করেছিলেন এবং সেখানে অনেক সাংবাদিক ছিলেন এবং তার সাথে সাথে বিভিন্ন শিক্ষক সংগঠন উপস্থিত ছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষক সংগঠন আমাদের এসটিএ, আমাদের সবার প্রিয় এসটিএ সাধারণ সম্পাদক আমাদের নীলকান্ত ঘোষ মহাশয় কিন্তু উপস্থিত ছিলেন। উনি কিন্তু যত্ন সহকারে বিভিন্ন বিষয় উপস্থাপনা করেছেন। প্রথমেই যে বিষয়টি উপস্থাপনা করেন সেটি হলো প্যারা টিচার। হ্যাঁ বন্ধুরা, প্যারা টিচাররা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিস দিয়ে চলেছেন বিভিন্ন বিদ্যালয়ে। অনেক দিন ধরে কিন্তু ওনারা বঞ্চনার শিকার, কারণ ওনারা অতি অল্প বেতনে কিন্তু এই সার্ভিস প্রদান করে চলেছে দীর্ঘদিন ধরে। যাতে ওনাদের বেতন পরিকাঠামো উন্নত করা হয় সেই বিষয়টি কিন্তু ওনারা আমাদের নীলকান্ত স্যার উনি জোরদারভাবে কিন্তু বলেছেন। এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আইসিটি কম্পিউটার টিচারদের যে বিষয়টি, সেটি হলো আইসিটি পরিবারে এই বছর অর্থাৎ 2026-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন বলুন তো? কারণ 6 ফেজ এবং 7 ফেজের সরকারিকরণ। হ্যাঁ বন্ধুরা, 6 ফেজ এবং 7 ফেজ দীর্ঘদিন ধরে কিন্তু লাঞ্ছনার শিকার হয়ে আসছে। তো ওনাদের যাতে সরকারিকরণ হয় এবং ফার্স্ট ফেজ থেকে 5th ফেজের মতন যাতে বেতন পরিকাঠামো নির্ধারিত করা হয়, এই বিষয়টি কিন্তু নীলকান্ত ঘোষ মহাশয় অতি যত্ন সহকারে উপস্থাপনা করেছেন। এবং এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো কিন্তু উনি যত্ন সহকারে দেখেছেন। কারণ ফার্স্ট ফেজ থেকে 5th ফেজের যে বকেয়া এরিয়া টাকা বাকি রয়েছে সেই বিষয়টিও কিন্তু উনি যত্ন সহকারে বলেছেন। বন্ধুরা, আপনারা জানেন যে এসটিএর তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়, যে সেই উদ্যোগ কিন্তু রাজ্য সরকারও স্বীকৃতি দেন এবং এসটিএ যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু রাজ্যের তরফ থেকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা, এই যে বাজেট ঘোষণা হতে চলেছে, এই বাজেট কিন্তু সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বছর অর্থাৎ 2026-এ 6 ফেজ এবং 7 ফেজের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এসটিএর তরফ থেকে নীলকান্ত ঘোষ মহাশয় উনি যত্ন সহকারে কিন্তু এটি উপস্থাপনা করেছে। এবার দেখার বিষয় যে বাজেটে কতটা এর প্রতিফলিত হয়। তবে চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো সুফল আসতে চলেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।